আমরা গত ক্লাসে লোকাল এসইও নিয়ে আলোচনা করা হয়েছে, যদিও বা পুরোপুরিভাবে ক্লাসটা কমপ্লিট করা হয় নাই। লোকাল এসইওর আমরা জিবিপি ক্রিয়েট পর্যন্ত দেখছি ফুললি। জিবিপি ক্রিয়েট করার পরে আমরা ম্যাপ সাইটেশন বা লোকাল সাইটেশন নিয়ে হচ্ছে বেসিক একটা ধারণা দিছিলাম যে লোকাল সাইটেশন বা ম্যাপ সাইটেশন কিভাবে কাজ করে। তো এইটা হচ্ছে লাইভ আজকে দেখাই। আর একবার একটু রিক্যাপ করে দেই, সেটা হচ্ছে লোকাল সাইটেশন বা ম্যাপ সাইটেশন লোকাল কোনো বিজনেস বা সার্ভিস বা যে কোনো কিছু হোক যেটা কিনা লোকালি রান করা। যেমন আমরা যে জিএমবিটা ক্রিয়েট করছিলাম ওটা কিন্তু লোকালি রান করা। জিএমবি যে প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম সেটা লোকালি রান করা। সো লোকালকে কেন্দ্র করে, যেমন ধরেন আমি ঢাকার মধ্যে কোনো একটা সার্ভিস দিই ঢাকার স্পেসিফিক কোনো এরিয়াতে, সেটা হতে পারে ঢাকা মিরপুর উত্তরা বা যে কোনো জায়গায়। সো ওই জায়গাকে কেন্দ্র করে, ধরেন কথার কথা উত্তরাতে, হ্যাঁ, উত্তরাতে কেন্দ্র করে উত্তরার আশেপাশে 3 থেকে 5 কিলোমিটার বা 4 কিলোমিটার যেটাই হোক, এইটুকু এরিয়াও যেন আমাকে খুব ভালোভাবে পায়। আমি ওইরকম ভাবে পিন ক্রিয়েট করব বা ওইরকম ভাবে কাজ করব যেন এই উত্তরার আশেপাশের লোকজন আমাকে সার্চ করে যেন লোকালি পায়। ওয়েবসাইটের কথা কিন্তু বলতেছি না, লোকালি যেন পায়। ঠিক আছে? যার জন্য লোকাল এসইও করতে হয়। লোকাল মানে ম্যাপ সাইটেশন আর কি। সো এটা করতে হইলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ম্যাপ সাইটেশন বা ম্যাপ পিন ক্রিয়েট এটা কেমন আমরা একটু এমনিতেই দেখি, যদি দেখি হচ্ছে ম্যাপ পিন। ম্যাপ সাইটেশনটা এই যে এইরকম কিছুটা, আমি যদি একটা ওপেন করি, এখানে একটা ইমেজ দেখতেছেন না? এইটা হচ্ছে এই মাঝখানের, এটা হচ্ছে বিজনেস। এই বিজনেসকে কেন্দ্র করে বিভিন্ন পিন ক্রিয়েট করছে। একটা রেডিয়াস নিচে, হয়তো বা এটা কিলোমিটারে হইতে পারে, অথবা মিটারে হইতে পারে, অথবা মাইলে হইতে পারে, অথবা গজে হইতে পারে। সো এইটা হচ্ছে বিজনেস। এই বিজনেসকে কেন্দ্র করে এই যে দেখেন রেডিয়াস বানাইছে, এই প্রত্যেকটা পিন, এই যে একটা এক একটা পিন, এটা হয়তো একটু ইয়ে দেখা যাচ্ছে। এটা দেখেন প্রত্যেকটা পিন এরকম করে 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 ড্রপ পিনের মতো করে বসাইছে। এবং কি প্রত্যেকটাতে আছে হচ্ছে আপনার কি আছে, কিওয়ার্ড আছে, তারপর হচ্ছে ডিসক্রিপশন আছে, এগুলো দিয়ে হচ্ছে বসাইছে। এইটাই আমরা আজকে করা শিখবো, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে দেখেন। আর কোনো কোশ্চেন থাকলে নোট করেন, লাস্টের দিকে কোশ্চেন নিব। সো এটা করতে হলে আপনাদের প্রথমে কি করতে হবে? প্রথমের দিকে হচ্ছে আপনি কোন বিজনেসের জন্য এই পিনটা বানাবেন, ওই বিজনেসটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। অথবা বিজনেসের যে মানে প্রোফাইলটা আছে, জিএমবি, জিএমবি ওই যে শেখাইছে না কত ক্লাসে, যে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর বিজনেস নাম, এটা দিয়ে যে প্রোফাইল ক্রিয়েট করা যে দেখাইছি, গুগল মাই বিজনেস প্রোফাইল। সো ওই প্রোফাইলের অ্যাক্সেসটা আপনাকে দিবে, অথবা অ্যাক্সেস নেওয়াও লাগে না। এই প্রিন্ট ক্রিয়েট করতে আপনাকে বলবে যে এই বিজনেস, এই বিজনেসে তুমি হচ্ছে আমাকে ম্যাপ সাইটেশন করে দাও। ঠিক আছে? এইটা করতে হইলে আপনাকে প্রথমে ওই বিজনেসটা দেখতে হবে। যেমন ধরেন আমি এইখানে যদি কোনো কিছু লিখে সার্চ করি, যেমন কি লিখবো, এসি এক্সপার্ট লিখে যদি সার্চ দেই, এখানে দেখেন প্রথমের দিকে কিছু প্রোফাইল আসছে, হ্যাঁ, প্রথমের দিকে কিছু প্রোফাইল আসছে, জিবিপি আসছে, পরে হচ্ছে ওয়েবসাইটগুলো আসছে। তো আমরা প্রিন্ট ক্রিয়েট করব হচ্ছে জিবিপির জন্য। সো এখন এইখানেতে এগুলান তো বিজনেস, এগুলা তো বিজনেস। এখন যেই বিজনেসের জন্য আমরা জিবিপি ক্রিয়েট করব, আহ, কি বলে ম্যাপ সাইটেশন ক্রিয়েট করব, সেই বিজনেসে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন অবশ্যই লোকেশন থাকবে, প্রত্যেকটা বিজনেসের লোকেশন থাকে, এই লোকেশনটা দরকার। হ্যাঁ, লোকেশন হচ্ছে এটা কি দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে ঢাকা বাংলাদেশ বা ঢাকা। ঠিক আছে? সো আর একটা ব্যাপার হচ্ছে, যখন আমি ওই যে দেখাইছিলাম গত ক্লাসে, যে যখন একদম এই যে পিন বসাবেন, যেমন ধরেন আমি গুগল ম্যাপের মধ্যে যাই, গুগল ম্যাপের মধ্যে যদি আসেন, ক্লাসটা একটু লম্বা হইতে পারে, হ্যাঁ। গুগল ম্যাপের মধ্যে যদি আসেন, এটা হচ্ছে এসইও এক্সপার্ট লিখে আমি সার্চ করলাম।
দেখেন এইখানে এই যে যে পিন ইয়ে দেওয়া আছে না, যেমন ধরেন আমি যদি এই ভাইজার এক্সে ক্লিক করি, ভাইজার এক্সটা কোথায় আছে? এইখানে আছে, কিন্তু এই কোথায় আছে? এখানে আমি আরেকবার একটু, এই যে এইখানে আছে, এই যে ম্যাপের কিন্তু চিহ্ন, এই যে দেখতেছেন ম্যাপের চিহ্ন, তার মানে এইখানে আছে হচ্ছে ভাইজার এক্স। তারপরে যদি হচ্ছে আহ এটা তো আমারটা আসছে, আমারটা হচ্ছে নির্দিষ্টভাবে এরকম ভাবে পিন দিই নেই, মানে পুরা ঢাকা এরিয়াকে ধরছি। পিন দিলে তো ঢাকার যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে, সো যে কোনো একটা নির্দিষ্ট জায়গা হলে ওইটা আমার আবার ভিডিও করে ভেরিফিকেশন কমপ্লিট করা লাগতো, যার জন্য পিন দেই নেই। তো আপনাদের যখন কাজ আসবে বা কাজ পাবেন তখন কিন্তু একদম ডিরেক্ট এরকম ইয়ে পাবেন, মানে একদম পিন করা থাকবে, ঠিক আছে? এগুলা হচ্ছে কোম্পানির মতো করে সিস্টেম করে করছে, কোনো একটা লোকেশন দিয়ে দিছে একদম ডাইরেক্ট পিন লোকেশন। এই যে যেমন হচ্ছে এখানের নামে দিয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে এটাকে পিন করছে কিনা, এটাকে পিন করছে কিনা দেখি, এটা একটু জুম আউট করি। হুম। এই যে পিন আউট করছে, এইখানে আছে। একবার যদি না আসে এখানে ক্লিক করলে এই যে এইখানে এইটুকু এরিয়া ধরে করছে, ঠিক আছে? এইটুকু এরিয়া ধরে করছে, এই দেখেন লাল বর্ডার দিয়ে দিছে, ঠিক আছে? সো ধরেন যে কোনো বিজনেসে যদি আপনি এই ম্যাপ সাইটেশন করেন, জাস্ট আপনাকে বলে দিবে যে এই বিজনেস, এগুলান কিন্তু সব বিজনেস, এখানে আমি এসইও এক্সপার্ট দিছি, তার মানে হচ্ছে এখানে সার্ভিস প্রোভাইড করতেছি। বাট কোনো একটা বিজনেসের জন্য যদি করা হয়, যেমন হচ্ছে ধরেন আম, আর আর্কিটেক্ট এরকম টাইপের কিছু একটা লিখি, এখানে কিন্তু অনেক বিজনেস আসছে, এগুলান কিন্তু সব বিজনেস, ঠিক আছে? যেমন এটাতে আমি ক্লিক করলে এইটা হচ্ছে কোন বিজনেস? ফরমেশন আর্কিটেক্টস। এখন ধরেন আপনি এই বিজনেস আপনাকে দেয়া হলো, বললো যে হচ্ছে এই বিজনেসের জন্য ম্যাপ সাইটেশন করেন, তখন কি করবেন? এখান থেকে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ল্যাটিটিউড এবং হচ্ছে লংটিটিউড, মানে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। এই দুইটা নিলে, এই দুইটা দিয়ে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই বিজনেসটা কোথায় আছে। ওই অক্ষাংশ দ্রাঘিমাংশকে কেন্দ্র করে আপনি একটা সার্কেল জেনারেট করতে পারবেন আস্তে আস্তে, যেমন যেটা দেখানো হয়েছিল হচ্ছে এইখানে। এই পয়েন্ট আমাকে আগে বের করে নিতে হবে, যার জন্য দরকার কি? ল্যাটিটিউড আর হচ্ছে লংটিটিউড। তো এইটা বের করতে হলে কিভাবে বের করবেন? সো যেই বিজনেস, এই বিজনেসে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরে ইউআরএল এর দিকে দেখবেন। ক্লাসটা একটু কঠিন হতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই উপরে ইউআরএল এর পরে দেখবেন যে অ্যাট দ্য রেট দেওয়া আছে না, অ্যাট দ্য রেট অফ, তারপরে হচ্ছে এই দুইটা 23 থেকে যে এটা হচ্ছে একটা ল্যাটিটিউড, আর এই থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে একটা লংটিটিউড, হ্যাঁ? So এই দুইটা আমাদের দরকার, এই দুইটা কপি করেন। কপি করে একটা জায়গাতে আমি রাখি, নোটপ্যাডের মধ্যে এটা রাখলাম। সো এইটা ধরেন এটা তো এরকম ভাবে এইটুকু নিবেন, তাইলে আমি আপাতত আমি আমার জন্য করি, ঠিক আছে? আমি অন্য মানুষের জন্য না করে আমি আমার জন্য করি। আমারটা বের করতে হইলে সেম ভাবে, তাহলে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে অ্যাট দ্য রেট অফ, এইখান থেকে এইটুকু, ঠিক আছে? সো তাহলে আমি এইটুকু কপি করব, যেহেতু যেহেতু আমার হচ্ছে পিন দেওয়া নাই, যেহেতু আমার কিন্তু পিন দেওয়া নাই, ঢাকার যে কোনো জায়গা ধরতে পারে। সো সিস্টেম এইটাই, বাট আমি এমনিতেই আহ, আপাতত বাইরে থেকে একটা নিচ্ছি, বাইরে থেকে আমি ঢাকারটা নিয়ে নিচ্ছি।
যেহেতু পিন নাই, যার জন্য আমি একটু অ্যাকুরেসি মেনটেন করার জন্য আমি আপাতত এইটা নিলাম, যদিও বা সিমিলারই। এখানে 31 আছে আর এখানে 87-র পরিবর্তে 81 আছে, একটু ডিফারেন্স, বাট এক্সাক্ট আমি নিলাম। ঠিক আছে, আর আপনারা এক্সাক্ট পাবেন কোথায়? ওই যে পিন, পিন এখানে ক্লিক করার পরে এখান থেকে যেটা নেবেন, এখানে যেটা পাবেন সেটাই। ঠিক আছে, এটাই নেবেন। তো এটা নেওয়ার পরে এইবার আমাদের আসতে হবে কোথায়? যে যে ট্যাব আমাদের দরকার নাই সেটা সেটা আগে কাটি। ওকে, এটা নেওয়ার পরে এইখানকার কাজ আপাতত শেষ। এইখানে আর তেমন কাজ নাই। এবার চলে আসতে হবে হচ্ছে আপনাদের সার্কেল জেনারেটরের মধ্যে চলে আসবেন। আমরা বানাবো কি? বানাবো হচ্ছে এই সার্কেল। আমাদের বিজনেস তো পাইছি কোথায় কোথায়। তো এখন আমাদের দরকার হচ্ছে সার্কেল। সার্কেল বানাইতে হইলে আপনাদের আসতে হবে হচ্ছে সার্কেল জেনারেটরের মধ্যে। সার্কেল জেনারেটরের মধ্যে আসতে হলে এই ওয়েবসাইটটাতে আসবেন, scotchmury.me। এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। ঠিক আছে, অথবা এখানে গুগলে যদি সার্চ সার্চ দেন যে সার্কেল, সার্কেল জেনারেটর লিখে সার্চ দিলে প্রথমের দিকে আসার কথা। এই যে ওয়েবসাইটটা না, এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনার যে সেন্টার আছে না, এই সেন্টারে যেটা কপি করছেন ওইখান থেকে এটা কপি করে, মিউট করেন, মিউট করেন। এটা কপি করেন, কপি করার পরে এইখানে বসায় দেন। ঠিক আছে, এখানে বসানোর পরে আপনি এইখানে রেডিয়াস ভ্যালু আর আছে হচ্ছে কি রেডিয়াস ইউনিট। রেডিয়াস ইউনিট কিসে হবে? মিটারে হবে, কিলোমিটারে হবে, ফিটে হবে, মাইলে হবে, না কোনটাতে হবে? সো ধরেন আপনি আহ, আপাতত কিলোমিটারে করেন বা যেটাতেই করেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, ধরেন আমি কিলোমিটারে করলাম, আমি শুরু করব হচ্ছে 1 কিলোমিটার থেকে। বিষয়টা কেমন হবে? যে ধরেন আপনি এই যে এখানে সার্চ দিচ্ছেন না, সার্চ দেওয়ার পরে এখানে যে এখানে যে পিনটা আসলো, এই পিনকে কেন্দ্র করে এরকম ভাবে সার্কেল হবে। যেমন ধরেন পিনকে কেন্দ্র করে এটা থাকবে হচ্ছে সেন্টার পয়েন্ট, যেখানে আপনার বিজনেস এইভাবে গোল গোল ভাবে এরকম ভাবে রেডিয়াস হবে, এটা থাকবে মাঝখানে। ঠিক আছে, যেন এই আশেপাশের লোকজন সার্চ দিলে, ওইখানে তো আমরা কিওয়ার্ড বসাবো, আশেপাশের লোকজন সার্চ দিলে যেন আমার এই বিজনেসটা শো হয় বা র্যাঙ্কিং এ থাকে। ঠিক আছে, তো যার জন্যই এইটার মধ্যে থেকে, এইটার আন্ডারে যে ল্যাট লং আছে ওইটা হচ্ছে আমরা নিলাম। প্রত্যেকটা বিজনেসের ল্যাট লং কিন্তু আলাদা হবে। এটাতে ক্লিক করলে দেখবেন যে এটা চেঞ্জ হয়েছে, আবার অন্যটাতে ক্লিক করলে দেখবেন যে ওটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। এখন এইখানে বসাইলেন কি, ল্যাট লং বসাইলেন, বসানোর পরে এখানে ভ্যালু দিবেন, ভ্যালু দেওয়ার পরে কোন ইউনিটটা ইউজ করবেন ইউনিটটা দিলেন, দেওয়ার পরে এখানে জেনারেট, জেনারেটে ক্লিক করলে এইখানে দেখবেন যে একটা কেএমএল কোড দিছে পুরোটা, একটা কেএমএল কোড। ঠিক আছে, আপাতত এইটা এইখানে রাখি, এবার আমি চলে যাই। আপনারা আছেন তো? ঠিক আছে, এইবার আমরা চলে যাব কোথায়? এইবার আমরা চলে যাব হচ্ছে, আমরা এর আগে গেছিলাম কোথায় যে ম্যাপ, গুগল ম্যাপে গেছিলাম। এইবার আমরা যাব হচ্ছে গুগল মাই ম্যাপ। গুগল মাই ম্যাপে আসার পরে এই যে mymaps.google.com এটার মধ্যে যাবেন। হ্যাঁ, এটার মধ্যে আসার পরে এগুলো না আমার আগে বানানো ছিল, এখান থেকে যে ক্রিয়েট নিউ ম্যাপ এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েটে আসার পর এইবার এখানে দেখেন ম্যাপ আছে। সো এইখানে আনটাইটেল ম্যাপ, আমরা কিন্তু এবার কাজে ঢুকে গেছি। ঠিক আছে, এখানে চাইলে টাইটেলটা চেঞ্জ করে নিতে পারেন,
যেমন ধরেন হচ্ছে দিলাম, দেওয়ার পরে এখানে চাইলে একটা ডেসক্রিপশনও দিতে পারেন, এটা সেভ দিয়ে দিই। হুম। সেভ দেওয়ার পরে আমরা যে সার্কেল জেনারেটর সার্কেলের বানাইছি না, এখানে কেএমএল ফাইল আছে। সো এই ফাইলটা হচ্ছে আমি ডাউনলোড করি। ঠিক আছে, ডাউনলোড হইছে। হ্যাঁ, ডাউনলোড হইছে। এইবার আমরা এইখানে আসার পরে এই ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আপলোডের মধ্যে এসে ব্রাউজ, এইখান থেকে আসবো হচ্ছে আমরা ডাউনলোডের মধ্যে ডাউনলোড করছি, এইটা ডাউনলোড করছি, এটা সিলেক্ট করব, ওপেন করব। ওপেন করার পরে একটু লোডিং নেবে। এইবার দেখেন এখানে ঢাকাকে ধরে নিছে। ঠিক আছে না? এখানে যে বিজনেস এটা হচ্ছে আমার, আমি যেহেতু ঢাকার মধ্যে দেওয়া হয়েছে, ঢাকাকে কেন্দ্র করে আমাকে একটা এই সার্কেলটা দিয়ে দিছে, যেটা কিনা দেখতে কেমন এই রকম। মানে পিন বসাই নাই, পিন মানে সার্কেলটা এরকম, এই বিজনেস কেন্দ্র করে এরকম করে রেডিয়াস গোল হচ্ছে। সো এখন এইখানে আমাদের পিন বসাইতে হবে। ঠিক আছে, এইখানে আমাদের এখন কি করতে হবে, পিন বসাইতে হবে। পিন কেমনে বসাবো, এইখানে এই যে অ্যাড মার্কার আছে না, এই মার্কারে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম এই মানে যে ইয়েটা গেছে আর কি, গোল দাগ, এই বরাবর হচ্ছে ক্লিক করে দেন, একটা পিন বসে গেল। এবার কিন্তু দেখেন সিমিলারিটি পাচ্ছেন, এই যে যে পিন অনেক বসাইছে কিন্তু এগুলা। ঠিক আছে, পিনের কালারও করা যায়। এই যে এই পিনটা আর কি, এটা এই পিনটা বসাইছি। বসানোর পর এবার আমাদের দরকার কি, আমরা এই পিনের আন্ডারে কি কি রাখতে চাই, এইটা হচ্ছে আপনাকে একটু আহ, বের করে নিতে হবে। যেমন হচ্ছে আমি ধরেন আমার বিজনেসের জন্য, আমার জিবিপির জন্য যেহেতু করতেছি, তাহলে হচ্ছে আমারটার কাছ থেকে নেই। হুম। হুম। আমি ধরেন হচ্ছে ডেসক্রিপশন, এখানে দরকার হচ্ছে ডেসক্রিপশন আর কিওয়ার্ড। এটা আমার হচ্ছে ডেসক্রিপশন। আরে, তাহলে আমার ডেসক্রিপশন পাইছি। এবার আমি কিছু কোন কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে চাই ওই কিওয়ার্ড গুলো নিব। ধরেন কিওয়ার্ড রিসার্চ তো দেখাইছি, অথবা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে। ধরেন আমি এখানে কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, যেমন বেস্ট এসইও এক্সপার্ট, এসইও এসইও এক্সপার্ট ইন ঢাকা, লোকাল এসইও এক্সপার্ট। তারপরে দিব হচ্ছে উম, শুধু এসইও এক্সপার্ট। ঠান্ডা লাগছে। ঠিক আছে, ধরেন এই চারটা হচ্ছে আমার কিওয়ার্ড। হ্যাঁ, এখানে কিওয়ার্ড আপনি চারটা নেবেন, পাঁচটা নেবেন, 10টা নেবেন, এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। বা আপনি যে এই চারটাই নেবেন ওরকম না, চাইলে এখান থেকে আরো বেশি নিতে পারেন। হ্যাঁ। তো এটা করার পরে আপনি যে প্রিন্ট বানাইছেন এখানে, এই পিনের এইখানে বসাবেন হচ্ছে কিওয়ার্ড। তাহলে আমরা চারটা আগে বসাই। মানে এখান থেকে আমরা প্রথমে কি নিচ্ছি, যে বেস্ট এসইও এক্সপার্ট, এটা
দিলাম। দেওয়ার পরে ডেসক্রিপশনের জায়গাতে হচ্ছে ডেসক্রিপশন বসাই। দেওয়ার পরে সেভ দিয়ে দেন। একটা কিন্তু হয়েছে। তো এখান থেকে পিন আরেকটা নেন, নিয়ে এইখানে বসান। বসানোর পরে এটা কপি করেন। এটা কপি করার পরে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পরে প্রত্যেকটা জায়গাতে ডেসক্রিপশন সেমই দিয়ে দিই। সেভ। এবার দেখেন এই যে সিমিলারিটি পাচ্ছেন, কিন্তু এরকম ভাবে যদি বসাই এতগুলো, তাহলে তো মনে করেন যে অনেক সময়ের ব্যাপার। অনেক সময় লাগবে না, আমি যেভাবে বসাচ্ছি এরকম ভাবে যদি পিন, এখানে তো কম দেওয়া আছে, এই যে এগুলানে দেখছেন কতগুলো দেওয়া। তো এরকম ভাবে যদি করতে যাই তাহলে অনেক সময় লাগবে। এখানে আমরা কিছু শর্টকাট ইউজ করব যেন আমরা একসাথে অনেকগুলো এখানে দিতে পারি, ঠিক আছে? তার জন্য প্রথমে কয়েকটা ম্যানুয়ালি আমি বসাচ্ছি। দুইটা বসাইছি, ধরেন এই চারটা ম্যানুয়ালি বসাবো। লোকাল এটা ক্লিক করলাম, করার পরে এইখান থেকে আরেকটা পিন নেই, এখানে বসাই। এটা বসাইলাম, আরেকটা বসাই। সেভ। হ্যাঁ। তাহলে আমরা বসালাম কয়টা, চারটা। আমরা আপনি একটু এই যে জুম করে অ্যালাইনমেন্ট একটু সোজা করে দেন, এই যে এটা আবার বেঁকা হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ। এরকম ভাবে বসানোর পরে এইবার আপনাদের কাজ হবে কি, কাজটা হবে এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড কেমনে করবেন? এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করেন, ক্লিক করার পরে এক্সপোর্ট ডাটা। এক্সপোর্ট ডাটা থেকে কেএমএল স্ল্যাশ কেএমজেড এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দুইটা চেক মার্ক দিয়ে দেন। দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়েছে, বাট এটা তো কি, এটা তো কোড, কেএমএল ফাইল এটা, কেএমএল ওয়ার্কবেঞ্চ। কেএমএল ফাইল কেমন হয়, এই যে এরকম। তো এই কোড তো আর এইখানে ম্যাপে বুঝবে না, তাহলে আমরা এই কোডটাকে সিএসভি ফাইল করতে হবে। হ্যাঁ, তাহলে কেএমএল টু সিএসভি কনভার্টার। কেএমএল টু সিএসভি কনভার্টার লিখে গুগলে সার্চ করলে অনেক কনভার্টার পাবেন। তো এটা হচ্ছে কনভার্ট সিএসভি ডট কম। হ্যাঁ, এখানে আসার পরে যেটা ডাউনলোড করছেন, এইখান থেকে চুজ ফাইল, ফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করছি এই ফাইলটা নেব। আমরা ডাউনলোড করছি কোনটা, কেএমএল ওয়ার্কবেঞ্চ। হ্যাঁ, এটাতে ওপেন করেন। ওপেন করার পরে এখানে কেএমএল টু এক্সেল আরেকটা কিন্তু ডাউনলোড হয়েছে, এটা ডাউনলোড হয়েছে। এটা আমাদের কাজের না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন একটা ইউআরএল দিয়েছে, এইচটিটিপিএস থেকে শুরু করে এই পর্যন্ত। এটা কপি করবেন। কপি করার পরে নতুন একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে এটা পেস্ট করে ইন্টার দিলে আরেকটা ওয়ার্কবেঞ্চ এভাবে ডাউনলোড হবে। যেমন আমি ইন্টারে ক্লিক করলাম, এখানে আরেকটা ডাউনলোড হয়েছে কিন্তু, কেএমএল ওয়ার্কবেঞ্চ। হ্যাঁ, সো এইটা গিয়ে আমার হচ্ছে কোনটা ডাউনলোড হবে, ডাউনলোডটা দেখি আমি। এই যে যেটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে?
যে ওয়ার্কবেঞ্চটা ডাউনলোড হয়েছে কেএমএল, এটা থেকে এইটা প্রথমের এইটা হচ্ছে আমরা কনভার্ট করে নিচ্ছি, এইবার হচ্ছে এইটাকে কনভার্ট করে নিব। হ্যাঁ, এটাকে কনভার্ট কিভাবে করব, আবার সেম ওইটার মধ্যে যাব, এখানে আসার পরে এটা ক্লিয়ার ইনপুট করে দেন। ক্লিয়ার ইনপুট করে দেওয়ার পরে চুজ ফাইল, ওপেন, লাস্ট যেটা ডাউনলোড হয়েছে এটা ওপেন দেন। ওপেন করার পরে এইবার হচ্ছে কেএমএল টু এক্সেলে ক্লিক করেন। এখানে আর একবার ডাউনলোড হয়ে গেছে এক্সএলএস ফাইল। ঠিক আছে, এটা মূলত দরকার। তো এটার মধ্যে আমি যাই এবার, ডাউনলোড হয়েছে হচ্ছে এটা। এটা আমি হচ্ছে ওপেন করি, এক্সেলে ওপেন করি। হ্যাঁ, এটা ওপেন করার পরে দেখেন আমরা এখানে যে কিওয়ার্ড গুলো বসাইছিলাম ওই কিওয়ার্ড আছে কিন্তু, তারপরে যে ডেসক্রিপশন বসাইছিলাম ডেসক্রিপশন আছে। হ্যাঁ, তো এইখানে আপনার ল্যাটলং আছে কয়টা? মাত্র 4টা। যে 4টা ল্যাটলং আমরা হচ্ছে বসাইছি ওইখানে পিন করে করে, বাট দরকার হচ্ছে আরো অনেক। হ্যাঁ, তো এইটা করতে হলে আমাদের এই কোঅর্ডিনেটর, এগুলান হচ্ছে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর বসাতে হবে। তার মধ্যে আমরা কোঅর্ডিনেটর অলরেডি বের করে রাখছিলাম। কোথায় বের করে রাখছিলাম? বের করে রাখছিলাম হচ্ছে সার্কেল জেনারেটরটা মনে হয় আমি কেটে দিছি না? এই যে এইখানে বের করে রাখছিলাম। ও, এটা তো কেটে গেছে। আমি সার্কেল জেনারেটরে আর একবার একটু সার্কেলটা বের করে রাখি। আমরা এখানে দিছিলাম হচ্ছে কিলোমিটার, দেওয়ার পরে জেনারেট দিছিলাম। জেনারেট দেওয়ার পরে এখানে কেএলএম ফাইল দিছিল, এই পর্যন্ত ছিলাম, এটাই তো আমরা ডাউনলোড করছিলাম। হ্যাঁ, সো এইবার এখান থেকে দেখেন অনেকগুলো লেট লং দিছে না, কোঅর্ডিনেট দিছে। কোঅর্ডিনেট দিছে তো এইটাকে নিয়ে ওইখানে বসাইতে হবে, এটাকে নিয়ে এইখানে বসাইতে হবে। সো এটাকে আমরা কপি করব পুরাটা। কপি করার পরে এখানে বসাইলে তো, এখানে যদি আমি পেস্ট করি এরকম হয়ে গেল। সো এটাকে আমরা একটু ভেঙে নেই, তার জন্য নতুন একটা এক্সেল ওপেন করি। কারেন্ট চলে গেছে। আচ্ছা, কানেক্ট, কারেন্ট চলে গেছে বুঝছেন, যে আমি হটস্পট কানেক্ট করছি। স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে না। সো নতুন একটা এক্সেল ওপেন করলাম, ওপেন করার পরে এখানে হচ্ছে পেস্ট করে দেই। হ্যাঁ, এখানে পেস্ট করি, কিন্তু পেস্ট হয়েছে কিন্তু একটা কলামে হয়েছে, তাই না? আমি যদি এটাতে ক্লিক করি তার দেখেন নাই, এটাতে নাই, এটাতে নাই, কিন্তু এটা তো প্রত্যেকটা জায়গাতে থাকতে হবে। সো এটা করতে হইলে আপনাদের এখানে থাকা অবস্থায় যদি ডাটার মধ্যে যাই, ডাটার থেকে আসবেন হচ্ছে টেক্সট টু কলাম। টেক্সট টু কলামের মধ্যে থেকে আসবেন হচ্ছে যে ডিলিমিটেড, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কারেন্ট চলে আসছে।
এইখানে দেখেন সেপারেট করতে হবে, ঠিক আছে? সেপারেট নাই কিন্তু, একটা কলামের মধ্যে আছে না, মানে কলাম বলতে একটা রো এর মধ্যে আছে। কিন্তু এটাতে সেপারেট করতে হইলে দেখেন কমা আছে, কমার পর যদি আমরা সেপারেট করি তাহলে এখানে ক্লিক করলে দেখেন সেপারেট হয়েছে। কিন্তু এই দুইটার মধ্যে তো স্পেস আছে, এখানে তো একটা কলাম মানে বসাইতে হবে। তাহলে আমরা হচ্ছে স্পেসে দিলে আলাদা আলাদা হয়েছে। এইবার যদি আপনি নেক্সট দেন, নেক্সট দেওয়ার পর ফিনিশ দেন, এবার দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আহ দাঁড়ান, আমি আবার হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে নেই, কারেন্ট আসছে। তাহলে এবার ক্যামেরা অন করতে হবে। হুম, ঠান্ডা লাগছে। ওকে, এইটুকু এইটুকু করার পর আমাদের করতে হবে কি, এটাতে হচ্ছে এই কলমে নিয়ে আসতে হবে, এখন আছে রোতে, এটা কলমে নিয়ে আসতে হবে। কলমে নিয়ে আসবেন কেমনে, এটাতে ক্লিক করেন, পুরোটা সিলেক্ট করেন, এটা হচ্ছে কপি করেন, কপি করার পরে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পরে যে পেস্ট স্পেশাল এখানে যান, এখানে আসার পর ট্রান্সপোজ, হ্যাঁ, ট্রান্সপোজ দেওয়ার পর ওকে দেন। আসছে না, এবার কলমে আসছে তো, পুরোটা কলমে আসছে। তাইলে আমার কি এটা দরকার আছে? এটা দরকার নাই, এটা ডিলিট করছি। এবার এটা যাচ্ছে না কে? হ্যাঁ। এবারে এটা দেখেন ল্যাট লং একসাথে আছে না, এই যে একটা 23 পরে আছে, মানে 23 পয়েন্টের পরে একটা আছে আর 90 পয়েন্টের পরে আছে, বাট 23 হবে এক সিরিয়ালে আর 90 হবে আর একটা সিরিয়ালে। এখানে দেখেন, এখানে 90-এর মানে লং এর সিরিয়াল হচ্ছে এটা, আর ল্যাটিটিউডের সিরিয়াল হচ্ছে কোনটা, এটা। তো আমার তো দুইটা আছে হচ্ছে একসাথে মিক্স করা আছে। তো এটাতে ধরেন আমি আপাতত এটা ল্যাং বা লট দেওয়ার পরে এখানে জাস্ট ধরেন আমি আপাতত বোঝানোর স্বার্থে এখানে কি করবেন, A1, A2, A3 সব এ কলামের মধ্যে আছে না, আর এখানে হচ্ছে রো হচ্ছে 1 2 3 4 এরকম করে সিরিয়াল করে নিতে হবে। যেমন হচ্ছে ধরেন এখানে হচ্ছে A1 দিবেন, A2 দিবেন, A3 দেন, A4 দেন। এ কলামের মধ্যেই কিন্তু সব আছে, যার জন্য A1 A2 A3 A4, কারণ একটা আসবে এই পাশে, একটা যাবে এই পাশে। তাহলে তো একটার পর দেখেন 90-এর পর 23 আছে, ওয়ানে আছে একটা, টু এ আছে আর একটা, তারপর থ্রিতে আছে এই 90-এরটা, ফোরে আছে একটা। তো এরকম করার পরে আপনি এইভাবে জাস্ট খালি একটু এখানে ডবল ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা ধরে নিছে, হ্যাঁ। ধরে নেওয়ার পরে এখন এইখানে একটা সূত্র বসান, যেমন হচ্ছে কন্ট্রোল F দেন, এফ দেওয়ার পর রিপ্লেসে ক্লিক করেন, রিপ্লেসে ক্লিক করার পর এখানে এ দেন, প্রত্যেকটা এ ধরবে, ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে এর মানগুলো সব বসাবে, ইকুয়াল এর মান দেওয়ার পর রিপ্লেস অল দেন। হুম, আসছে। তাহলে এখানে দেখেন এবারে 90-এর সিরিয়াল আসছে এক স্যার, একটা জায়গাতে, 23-এর সিরিয়াল আসছে হচ্ছে একটা জায়গাতে, আমার এই দুইটাই তো দরকার, এই দুইটাই দরকার। এবার এই দুইটা কপি করে নিয়ে
ধরেন আপনি যে একটুকু নিতে পারেন অথবা শেষ পর্যন্ত নিতে পারেন বা যতটুকু আছে। ধরেন এই পর্যন্ত নিলাম, এটা কপি করে বসাবেন কোথায়? এইখানে বসাবেন। কি আসছে? ও, এখানে পেস্ট করার সময় একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে তো ভ্যালু মানে ইয়ে সহ আসছে, হ্যাঁ এখানে সূত্র সহ আসছে দেখেন। তো এটা কপি করে এটা কপি করে ইয়ে করতে হবে। যেমন ধরেন এটা কপি করলেন, কপি করে নতুন একটা শিটে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করার পর এখানে ভ্যালুস দিয়ে দিবেন, ভ্যালুস দিয়ে ওকে দেন। এইবার আসছে, এইবার যদি আপনি এটা কপি করেন, কপি করার পর যদি মেইন যে মাদার শিট আছে যে এখানে বসাইছিলাম হচ্ছিল না, এখানে যদি এবার পেস্ট করে দেন এবার কিন্তু বসে গেছে, হ্যাঁ। সো এইটা বসলো, আপনি চাইলে এগুলানো প্রত্যেকটা ল্যাটলং এর সাথে অ্যাড করে দিতে পারেন। এইটুকু সিলেক্ট করে এটুকু সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করে দেন, বসে গেছে। আপনি চাইলে ডেসক্রিপশনটাও এখানে এইটুক পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে, নেওয়ার পরে আমাদের এটার মানে শিটের নাম হচ্ছে কেএমএল ওয়ার্কবেঞ্চ 1। কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এবার এটার দরকার নাই, আমরা চলে যাই হচ্ছে আমাদের কাজে। এবার এইখান থেকে যেটা বানাইছিলাম মনে আছে, এটা যে বানাইছিলাম আমরা, হ্যাঁ, এই লেয়ারটা এখান থেকে ডিলিট দিস লেয়ার করে দেন। হ্যাঁ, ডিলিট দিস লেয়ার, ডিলিট। এইবার এখান থেকে অ্যাড লেয়ারে ক্লিক করেন, অ্যাড লেয়ারে ক্লিক করার পরে ইম্পোর্ট ইম্পোর্ট আপলোড, আপলোড থেকে আমরা সেভ করছি কোনটা, এটা কেএমএল ওয়ার্কবেঞ্চ 1, এটা সিলেক্ট করে দেন, ওপেন। ওপেন হওয়ার পরে প্রথমে এখানে নেম সিলেক্ট করে দেন, তারপর ডেসক্রিপশন দেন, কন্টিনিউ, তারপর এখান থেকে নেম দেন, ফিনিশ। পাইছেন? হ্যাঁ, জি স্যার। আসছে এরকম। জি স্যার। ওইখানে মনে হয় কালার একটু আলাদা দেখছিলেন না, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, যে কালার দিবেন সেই কালারই আসবে। ঠিক আছে। তো এটা তো গেল একটা, সেম ভাবে এখানে তো যে কই গেল, কতগুলো দেখছেন না এরকম, 1 2 3, প্রত্যেকটা সেম ভাবে করতে হবে। সো আমরা আর একটা করি, প্রথমটা একটু হ্যাসেট হইতে পারে, এইবার হচ্ছে একটু আমরা দ্রুত করতে পারবো, হ্যাঁ। আমরা আর একটা করি। ধরেন এইখানে কি হয়েছিল, আমরা সার্কেল জানার, এইখানে আমরা ধরছিলাম কতটুকু, 1 কিলোমিটার না। সো আমরা এখানে 2 কিলোমিটার নেই, তাহলে 2 কিলোমিটার নিতে হবে। 2 কিলোমিটার নেওয়ার পরে এখানে জেনারেট দেই। জেনারেট দেওয়ার পর কি করতে হবে, ডাউনলোড, ডাউনলোড করার পরে এইখান থেকে আমরা একটা লেয়ার তো ডান, এবার আর একটা লেয়ার নেই, হ্যাঁ। অ্যাড নিউ লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট আপলোড এটা দেন। এবার আসছে আর একটা, এইখানে 3 4টা পিন রাখেন, সেম ভাবে আমরা করতেছি। এখানে আহ, নাম দেই, কপি। কি ক্লাস কি বোরিং লাগতেছে?
হ্যাঁ, হ্যাঁ স্যার। বোরিং লাগলে বললেন। একটা দিলাম। এখানে হবে হচ্ছে বিজনেস রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ, আমি জাস্ট এমনিতে একটা দিয়ে দেখাচ্ছি। দুইটা, তিনটা, কয়টা দিলাম? তো তিনটাই দিচ্ছি, আর একটা। শিট, এক্সপার্ট, সেভ। তাহলে আমাদের চারটা হয়েছে, এবার কি করতে হবে? এবার যে চারটা বসাইছি এটা হচ্ছে ডাউনলোড করতে স্যার হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না তো? কি এতক্ষণে কি বলেন? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একজনেরই সমস্যা হচ্ছে নাকি? জি স্যার, আমি তো দেখতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারটা হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ারটা অফ করছি, এবার আবার অন করি। এই মেয়েরা ভাই মিউট করেন, আপনারটার ইয়ে আসতেছে, ডবল শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করতেছি। আপনারা কয়জন আছেন? 20 জন না, 23 জন, 22 জন। এটা কি ডাউনলোড করছিলাম নাকি? ডাউনলোড করছিলাম, হ্যাঁ। নয়তো আরেকবার ডাউনলোড করি। ডাউনলোড। ডাউনলোড করার পরে এটাতে হচ্ছে আমরা কনভার্ট করে নেব। চুজ ফাইল, এখানে আসার পরে যেটা ডাউনলোড করছি এটা ওপেন করেন। ওপেন করে কিএমএল টু এক্সেল। একটা ডাউনলোড হয়েছে, ওইটা আমাদের দরকার নাই। দরকার হচ্ছে, দরকার কি, এইটুকু। এটা কপি করলাম, নতুন একটা ট্যাবে পেস্ট করে এন্টার দিলাম। যেটা ডাউনলোড হয়েছে, যেটা ডাউনলোড হয়েছে ওইটাকে আরেকবার আমাদের হচ্ছে কনভার্ট করতে হবে। এখান থেকে ক্লিয়ার ইম্পোর্ট, এখান থেকে চুজ ফাইল, থ্রি, ওপেন। এবার যেটা হয়েছে এটাকে আমরা ওপেন করব, এক্সেলে ওপেন করলাম। কোনটা ওপেন হয়েছে? ডাউনলোড তো মনে হয় যে এটা করছি নাকি? থ্রি, হ্যাঁ এটাই করছি। আচ্ছা, এটাকে ওপেন করছি। এবার হচ্ছে আপনার এইখান থেকে চলে আসি হচ্ছে, এই কোঅর্ডিনেটর নিতে হবে। হুম, এটা কপি করলাম,
কপি করার পরে নতুন একটা এটাতে ওপেন করি, এটাতে আমরা কাজ করে ওইটাতে পেস্ট করে দিব। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার বলে রাখি, আপনারা এইখানে কাজ করার পরে আর যখন আবার নতুন করে আরেকটা করবেন কেটে দিয়েন না, হ্যাঁ? কেটে যদি না দেন তাহলে এখানে জাস্ট পেস্ট করে দিলে অটোমেটিকলি ধরে নেবে, কিন্তু পরে যে এখানে থেকে যে এই ডাটার মধ্যে গিয়ে টেক্সট টু কলাম এগুলা আর করতে হবে না। আমি কেটে দিছি তো, যার জন্য আবার করে করা লাগতেছে। তবে ভালো হয়েছে, দুইবার করে দেখতে পারতেছেন। হুম, ঠিক আছে, ফিনিশ, কপি, পেস্ট, স্পেশাল, ট্রান্সপোজ, ওকে। এবার হচ্ছে এটা আমার দরকার নাই, এটা ডিলেট। এখানে আসার পরে A1, তারপর হচ্ছে A2, A3, A4 দেওয়ার পরে এখানে ডবল ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে কন্ট্রোল F, রিপ্লেস A ইকুয়াল টু A দেওয়ার পরে রিপ্লেস অল, সবগুলো চলে আসছে। এইবার এটাকে নেন হচ্ছে কপি করেন, কপি করার পরে এইখানে আসে হচ্ছে পেস্ট স্পেশাল, এখানে ভ্যালুস, ওকে। আর এই দিকে আসার পরে এটার নাম দিছিলাম না মনে হয়, এসইও এক্সপার্ট। এটাকে ডবল ক্লিক করে দেন, এটাকে ডবল ক্লিক করে দেন, দেওয়ার পর এটা সেভ দিয়ে দেন। তাহলে এটা কি কেএমএল ওয়ার্কবেঞ্চ 3। এবারে থ্রিটা আমরা কোথায় অ্যাড করব? এইখানে যেটা বানাইছিলাম এটাকে হচ্ছে আমরা ডিলিট দিস লেয়ার, ওকে। এবারে এখানে আমরা নতুন একটা টাইটেল নিলাম, নেওয়ার পরে ব্রাউজ, এই থ্রি যেটা এটা ওপেন করি। প্রথমে দিব নেম, ডেসক্রিপশন, কন্টিনিউ, পরে দিব হচ্ছে নেম, ফিনিশ। পাইছেন? তো এরকম ভাবে হচ্ছে আপনারা একটা দুইটা এখানে যদি রেডিয়াস আর একটু কমাই দিতেন এই বরাবর থাকতো, তারপরে আস্তে আস্তে বাড়াবেন, এই বরাবর যাবে এই বরাবর যাবে, দেখতে হবে হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, সো এইটাকে আসলে যদি আমরা আসলে যদি গুগল আর্থে যদি আমরা দেখি আসলে কিওয়ার্ড কেমন, কি দিছি, কি পাইছি না পাইছি, ভিউ ইন গুগল আর্থে ক্লিক করলে দেখেন কিওয়ার্ড ধরতেছে, পাচ্ছেন? এই যে এসইও এক্সপার্ট, এটা যদি আমরা 3D মোডে দেখি তাহলে এই যে কিওয়ার্ড গুলো ধরতেছে, দেখছেন? হুম, পারবেন না? এটা হচ্ছে সেন্টার, এই সেন্টারকে কেন্দ্র করে এই যে ঠিক আছে। জি স্যার। স্যার
স্যার, হ্যাঁ, আমার যতগুলো কিওয়ার্ড থাকবে সবগুলো কিওয়ার্ডের জন্য কিভাবে বের করতে হবে? আপনি তো শুধু চারটার জন্য করলেন। হ্যাঁ আর কয়েকটা দিবেন আপনাকে। ক্লায়েন্ট যেগুলো দিয়ে দিবে, যেসব কিওয়ার্ড দিয়ে দিবে সেসব কিওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে। এই হচ্ছে আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে? ঠান্ডা লাগছে, আমি বেশি কথাই বলতে পারতেছি না। কারো কোনো কোশ্চেন আছে? হুম। হ্যাঁ, আপনি যে লেট লংটা ওই যে এক্সেল শিটে কপি করলেন, ডাবল ক্লিক গুলা নিয়ে আসলেন, ওটা কি আমরা মানে ইয়েতেও করব, কারো কাজেও করব? হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি আপনারা সেম ভাবে করবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাইলে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। রাখলাম। আসসালামু আলাইকুম।